কিশোরগঞ্জের ইটনা উপজেলার পরিবারী ইউনিয়নের শিমুলবাগ পাড়ায় আমরা কানেক্টিং বাংলাদেশে সংযুক্ত হয়েছিলাম গত পর্বে এবং আমাদের যথারীতি কথা শেষ হয়নি। বরাবর আমাদের এই অনুষ্ঠানটির বোধহয় চরিত্রটি এমন দাঁড়িয়ে গেছে, যারা আসেন আমাদের সঙ্গে সরাসরি সংযুক্ত হওয়ার জন্য, অর্থাৎ স্টুডিওতে যে বিশেষজ্ঞ থাকেন বা আমাদের সঙ্গে যারা কথা বলার জন্য আসেন, অনেকেই আসেন, অনেক কথা অনেক অভিযোগ নিয়ে আসেন, সব শুনতে হয়, ওনাদেরকে কিছু পরামর্শ দিতে হয়। সুতরাং নির্ধারিত যেই সময়টুকু থাকে তাতে আর শেষ হয় না, আমরা রেখে দেই, কথা বলি, সেটুকুর যে রেকর্ড করা আছে সেগুলো নিয়ে আবারও একটি নতুন পর্ব আপনাদের সামনে হাজির করি। তারই ধারাবাহিকতায় আজকে কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়িবাড়ি ইউনিয়ন থেকে আমরা দ্বিতীয় পর্ব কানেক্টিং বাংলাদেশ, এবং মুক্তারানী ঘোষ আমাদের সঙ্গে আছেন ডাক্তার মনিরা ফেরদৌসী, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের তিনি অধ্যাপক। আমরা শুরু করি আবারও আলাপ, কারণ অনেকেই বসে আছেন। কে আছেন? মুক্তা, তারপরে আমাদের সাথে এখন আছেন ঝরনা। আমাদের ডিপার্টমেন্টাল যে সুখী বড়ি খাবার পরে ওনার যে কমপ্লিকেশন, এটা আর কি উনি শেয়ার করবে। আচ্ছা আচ্ছা, মানে যে আমি সুখী বড়ি খাওয়ার পরে যে 5 মাস 7 মাস পর পর মাসিক হই। এই বড়ি খাওয়া খাইতে তো অনেক দিন থেকে, কিন্তু অনেক 1 বছর দিন ধরে এই সমস্যাটা আমার দেখা দিছে। আচ্ছা, আপনার বাচ্চা কয়জন ঝর্ণা দি? আমার বাচ্চা 2 জন, এক ছেলে এক মেয়ে। আচ্ছা, ছোটটার বয়স কত? ছোট মেয়ের বয়স 4.5 বছর। 4.5 বছর। এবং ছোট মেয়ে হওয়ার পর থেকে আপনি ওই সুখী বড়ি খান না, নাকি আগে থেকেই? মানে ছেলে হওয়ার পর থেকে খাইয়ের পাতা সারা দিচ্ছি, এরপর মেয়েটা হয়েছে, মেয়েটা হওয়ার পর থেকে আবার এই সুখী বড়ি খাই। আচ্ছা, তাহলে সমস্যা শুরু হয়েছে হলো এই মেয়েটা হওয়ার পরে, আবারও যখন সুখী বড়ি খাওয়া শুরু করছেন তখন থেকে আপনার এই সমস্যা নাকি? না, 1 বছর থেকে এই সমস্যাটা, আগে ঠিকই মাসিক হয়ে গেছে। আচ্ছা, 1 বছর থেকে ইরেগুলার, মানে ঠিকঠাক মতন করে হয় না, মানে 4 মাস 5 মাস পর পর ওই মানে আচ্ছা, সাদা বড়ি খাওয়ার পরে তো লাল বড়ি খাইলে মানে মাসিক হই না, এভাবে গ্যাপ যায়। 3 মাস, এমন 5 মাস পরেও। হ্যাঁ ম্যাডাম, উনি রেগুলার সুখী বড়িটা নিয়ম মেনে খাওয়ার পরেও ওনার 4 মাস 5 মাস পরে মাসিকটা হয়, এটা ওনার সমস্যা। আচ্ছা, তার মানে উনি সুখী বড়িটা খাচ্ছে, সাদা পিল খাচ্ছে, খাওয়ার পরে উনি আয়রনও যখন খাচ্ছে, তারপরে ওনার মাসিক হচ্ছে না। জি না, এটা রিসেন্ট 1 বছর থেকে হয়েছে, জি তাই না? তো পিলেরও কিন্তু ইউজুয়ালি পিলের এই কমপ্লিকেশনটা কম হলে কিন্তু তারপরেও কিন্তু পিলেরও এরকম হয় যে আপনি অনেক দিন ধরে যদি একটা পিল খেতে থাকেন, বিশেষ করে সুখী পিলটা যদি খান, তাহলে সেই পিলে কিন্তু আপনার এরকম মাসিকটা বন্ধ থাকতে পারে। কারো কারো দেখা যায় যে এটাকে আমরা বলি যে পিল খাওয়ার কারণে মাসিকটা বন্ধ আছে, হ্যাঁ, এরকমও কিন্তু হয়ে থাকে। তো এটা আপনার পিল খাওয়ার কারণেই হতে পারে। আর আমার একটু মনে হচ্ছে আপনার কি এই বাচ্চাটা হওয়ার পর থেকে আপনার ওজন বৃদ্ধি পাচ্ছে? মা, ওজন কি বাড়ছে? ওজন তো দিই না। আপনার মনে হচ্ছে নাকি এমনি ওজন না দেখেন? মানে মনে হইতেছে যে আমার আগের চেয়ে ওজন বাড়তেছে এখন? না, এরকম তো আমি এরকম আগের মতো, মানে আগে উনি যা ছিলেন এরকম, তাই আছে। ওনার ওজন বাড়ে নাই, মানে উনি যেরকম ছিলেন সেরকমই আছে। তো পিল খাওয়ার কারণে আমি যেটা বললাম যে পিল খাওয়ার কারণে এই সমস্যাটা কম হয়, কিন্তু কারো কারো যে একেবারেই হয় না তা না, পিল খাওয়ার পরেও দেখা যায় যে মাসিকটা বন্ধ থাকতে পারে কারো কারো, ঠিক আছে? আর এর সাথে আবারও আমি সেই একই কথাই বলবো যে কিছু পরীক্ষা নিরীক্ষা অবশ্যই করতে হবে, কারণ আপনার পিলের জন্য এমন হতে পারে যে পিলের জন্য আপনার এই সমস্যাটা হচ্ছে না, এই সমস্যাটা হওয়ার পিছনে আরও কোনো কারণ আছে, হয়তো হরমোনের কোনো ইমব্যালেন্স আছে যার জন্য দেখা যাচ্ছে যে সমস্যাটা হচ্ছে। এবং এই সমস্যাটা যদি ওই হরমোনের যদি কোনো সমস্যা থেকে থাকে, সেটা যদি কারেকশন করা যায়, তাহলে দেখা যাবে যে পিল খেলে আপনার মাসিকটা বন্ধ থাকবে না, ঠিক আছে? আর বাচ্চা হওয়ার পরে পেটে কোনো ব্যথা ট্যাথা বা কোনো সমস্যা নাই তো? এরকম কোনো প্রবলেম নাই তো? না। ঠিক আছে, তাহলে আমি যে কথাটা বললাম যে পিল খাওয়ার পরেও কিন্তু এরকম কারো কারো মাসিক বন্ধ থাকে, এটা ভয়ের কিছু নাই। আপনি যেভাবে খাচ্ছেন সেভাবেই খান, কিন্তু মাসিক হচ্ছে না বলে পিলটা বন্ধ করা যাবে না। আপনি যদি মনে করেন যে আপনি পিলের উপরেই থাকবেন, তাহলে এইভাবেই চলবেন। 3 মাস পরে যদি মাসিক হয়ে যায়, হয়ে যাবে, কিন্তু এর ভিতরে আপনি অবশ্যই কিছু পরীক্ষা নিরীক্ষা করে কনফার্ম হতে হবে যে আপনার শরীরে অন্য কোনো সমস্যা আছে কিনা, ঠিক আছে? জি ম্যাডাম, ওনারা জানতে চায় যে এই ক্ষেত্রে উনি কি পিলটাই চালিয়ে যাবে নাকি অন্য কোনো পদ্ধতি নেবে? না, পিলই খাক, অসুবিধা কী? পিল খেলে তো কোনো প্রবলেম হচ্ছে না, পিল খেতে পারেন। কারণ আদার যদি উনি অন্য কিছু নেয়, অন্য কিছু নেওয়ার ভিতরে আমরা যেটা বলবো যে হয় ইঞ্জেকশন নেবে, নাহলে ইমপ্লানন পড়বে, তাই না? সেটা পড়লেও তো ওনার মাসিকটা বন্ধও থাকতে পারে। আর একটা কাজ করতে পারে এক্ষেত্রে উনি, সেটা হচ্ছে যদি পিল বা এই হরমোন জাতীয় উনি কোনো কিছুই নিতে না চান, তাহলে আমরা কি বলি মুক্তা?
আমরা হরমোন কোনো কিছু ওনাকে দিব না, তাহলে আমরা তখন কি অ্যাডভাইস করবো ওনাকে? ধরেন উনি পিলও খাবেন না, ইঞ্জেকশনও দিব না, দুটোই তো হরমোন, তাই না? কন্ডম ব্যবহার করতে পারেন। আচ্ছা, কন্ডম উনি ব্যবহার করতে পারবেন না, তাহলে আমরা কন্ডম ছাড়া আর কিছু দিতে পারি তো না? আমাদের হাতে তো আরেকটা জিনিস আছে, কপারটি পরাতে পারি তো। হ্যাঁ, কপারটি। তাহলে আমরা উনি যদি হরমোনাল পদ্ধতি না, যেহেতু আমরা কপারটি করারই পরামর্শ সেই দেব। জন্য যেহেতু হরমোন খেলে পরে ওনার এই সমস্যাটা হয়, তাহলে আমরা সেই ক্ষেত্রে ওনাকে কপারটি অ্যাডভাইস করতে পারি। জি ম্যাডাম। যদি উনি নিতে চান, ওনাকে সেইভাবে ওনাকে বুঝাতে হবে যে কপারটিটা নিলে তখন কিন্তু এই গন্ডগোলগুলো আর হবে না, মাসিক অনিয়মিত হওয়া, মাসিক বন্ধ হয়ে যাওয়া, এগুলো আর হবে না। জি, হরমোনাল কারণেই যে সমস্যাগুলো ওনার হওয়ার কথা সেগুলো হবে সেই না, অন্তত সমস্যাগুলো আর হবে না, জি। ঠিক আছে? তো কপারটি দেওয়ার সময় আবার আপনি ওনাকে সেইভাবে মোটিভেট করতে হবে, সব কথাগুলো বলতে হবে, বুঝিয়ে বলে তারপরে কপারটি দিতে হবে। জি, আমাদের পরবর্তী ক্লায়েন্ট জেসমিন আক্তার, উনি কথা বলতে যাচ্ছেন, ওনার বাচ্চা হচ্ছে না কতদিন যাবত। আচ্ছা মানে 7-8 বছর ধরে আমার বাচ্চা হয় না। আচ্ছা, মানে একটাও বাচ্চা নাই? না, আচ্ছা, বিয়ে হয়েছে কত বছর? 8 বছর। 8 বছর। পরীক্ষা করাইছেন, ডাক্তারের কাছে গেছেন? একবার গেছিলাম, আপনি একলাই গেছেন নাকি আপনার স্বামী সহ গেছেন? স্বামী সহ গেছিলাম। তারপরে কি বলছে? বলছে তো সমস্যা নেই, কার সমস্যা নাই? দুজনেরই। কারোই সমস্যা নাই? না, মানে পরীক্ষা করাইছেন তো? কিছু পরীক্ষা করাইছেন নাকি এমনি দেখে বলে দিছে? পরীক্ষা করছিলাম। পরীক্ষা করছেন, পরীক্ষা করে বলছেন আপনারও সমস্যা নেই, আপনার স্বামীরও সমস্যা নাই, তাইলে এখন আর হচ্ছে না? তাহলে সমস্যা যে নাই, কোনো ওষুধ খেয়েছেন আপনি? মানে ডাক্তার দেখায় 3 মাসের ওষুধ দিয়েছেন, 3 মাস বড় ওষুধ খাইছি। 3 মাস ওষুধ খাইছেন দুজনেই তো, না? মানে আচ্ছা, তারপরেও 8 বছর ধরে চেষ্টা করছেন, বাচ্চা হয় না। আপা? আচ্ছা জেসমিন আপা, আপনার তো বিয়ের বয়স 8 বছর, তাই না? জি, তো আপনি ডাক্তারের কাছে গেলেন কবে? গেছি 2-3 বছর হয়েছে। 2-3 বছর, তার মানে আপনি 6 বছর নিজে থেকে চেষ্টা করছেন, করার পরেও যখন কনসিভ করেন নাই, বাচ্চা পেটে আসে নাই, তখন ডাক্তারের কাছে দেখেছেন। ডাক্তার আপনার সব চেক আপ করেছে, আপনার স্বামীর পরীক্ষা করেছে। স্বামীর কি পরীক্ষা করেছে? রক্ত পরীক্ষা করেছে না বীর্য টেস্ট করেছে? সব পরীক্ষা রক্ত পরীক্ষা করছে, প্রস্রাব পরীক্ষা, আলট্রাসাউন্ড সবই করছে। আচ্ছা, স্বামীর রক্ত পরীক্ষা করেছে, আপনি রক্ত পরীক্ষা করেছে, আপনি আলট্রাসোনোগ্রাফি করেছে, তাই না? দুজনেরই করছে। দুজনেরই কি করেছে? সব পরীক্ষা করেছে। শুক্রাণু পরীক্ষা, বীর্য পরীক্ষা, ওটা করেছে? করছে, তাই? ওটা কি বলেছে, ভালো আছে? জি। আচ্ছা, তো যদি হাজবেন্ডের বীর্য পরীক্ষার রেজাল্ট ভালো থাকে, তো সেক্ষেত্রে তো তার কোনো সমস্যার কথা আমরা আপাতত বলতে পারছি না, তাহলে আপনার কোথাও একটা সমস্যা আছে হয়তো বা। তাহলে সেই পরীক্ষার জন্য, সেটা দেখার জন্য কিন্তু আপনার ওখানে যেটা লোকালি যে ডাক্তার দেখিয়েছেন, এখানে কিন্তু আরও কিছু ছোট ছোট ব্যাপার থাকে, যেটা কিছু পরীক্ষা করতে হয় এবং কিছু আমাদেরকে এক্সামিন করতে হয়। এই মাসিকের জিনিসগুলোর সমস্যা জন্য তো ছিল না, ওষুধ খাইছি, ঠিক হয়ে এসেছে। জি ম্যাডাম, আগে আগে সমস্যা মাসিক ছিল? অনিয়মিত ছিল, এখন ঠিক আছে। সেটা এখন ঠিক হয়ে গেছে, ঠিক আছে? ঠিক আছে, আমি এটা বুঝলাম যে ওনার মাসিক ইরেগুলার ছিল, সেটা এখন ঠিক হয়ে গেছে। তারপরও এই যে বাচ্চা হচ্ছে না 8 বছর যাবত, এটা কিন্তু অনেক ওনার জন্য অনেক কষ্টের একটা ব্যাপার, ঠিক আছে? তো ওইখানে হয়তো আমি জানি না ওখানে ইনফার্টিলিটি বিশেষজ্ঞ কেউ আছেন কিনা, উনি ওইভাবে পরীক্ষা নিরীক্ষা করেছেন কিনা, ওইভাবে দেখেছেন কিনা। ইনফার্টিলিটির যে বাচ্চা হয় না, যে বন্ধ্যাত্ব চিকিৎসার জন্য কিন্তু আসলে একটা স্পেশাল গ্রুপ আছে, স্পেশাল ডাক্তার আছে, তারা কিন্তু শুধু এই চিকিৎসাটাই করে থাকেন। সেই চিকিৎসাটা এবং স্বাভাবিক সবাই যেরকম করে চিকিৎসা করে, তার ভিতরে কিছুটা পার্থক্য আছে। তো এইটা যদি আপনার 8 বছর যেহেতু হয়ে গেছে, আমি আপনাকে আসলে উপদেশ দেব এইখানে যে আপনি একটু যদি সম্ভব হয়, আপনি আমাদের এখানে আসেন, ঢাকাতে আসেন, বা আশেপাশে আপনার ওই এরিয়াতে যদি কেউ বন্ধ্যাত্ব চিকিৎসা করে, তাহলে তার কাছে যান। ওখানে কিছু স্পেসিফিক আলাদা কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, সে কথা আপনাকে বলবে। সেই পরীক্ষা নিরীক্ষা যদি করেন, তারপরে আপনাকে বোঝা যাবে যে ওখানে আপনার কোনো সমস্যা আছে কিনা। যেমন আমরা কিছু স্পেশাল হরমোনের কিছু রেজাল্ট দেখি, ওইখানে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেভাবে আমরা চিকিৎসা করি। আমরা আসলে দেখি যে ওনার ডিমটা যতটুকু ফোটার দরকার বাচ্চা হওয়ার জন্য, একটা সাইজ থাকে, সেই পরিমাণ ওনার ডিমটা পরিস্ফুটন হয় কিনা সেটা আমরা দেখে থাকি। এগুলো আমার মনে হয় ওখানে দেখা সম্ভব না। যদি দেখা সম্ভব না হয় তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে। আমার একটু সমস্যা আছে, মাসিক ক্লিয়ার হয় না। হ্যাঁ, তাহলে আপনাকে একটু আসতে হবে। আর যেটা আমরা বলি যে এই বন্ধ্যাত্ব চিকিৎসার জন্য বা এই সমস্যাটা কেন হচ্ছে, এই সমস্যাটা আসলে মেয়েদেরও হয়, ছেলেদেরও হয়। হ্যাঁ, তো আমাদের দেশে যেটা হয় যে আমরা সবসময় মনে করি যে মেয়েই দায়ী, আসলে কিন্তু মেয়ে এবং পুরুষ দুজনেই কিন্তু সমানভাবে দায়ী এটার জন্য।
এই জন্য দুজনকেই দেখতে হবে এবং এরকমও হতে পারে যে দুজনেরই চিকিৎসা লাগবে। ওখানে হয়তো আপনি হাজব্যান্ডের পরীক্ষা করেছেন, আপনি আরেকটু যদি উচ্চতর কোনো জায়গায় যান, সেখানে যেয়ে যদি আরও ভালো করে পরীক্ষা করেন, তাহলে ওইখানে পরীক্ষার রেজাল্টটা আরেকটু ভালোভাবে দেখা যাবে। এবং আমার মনে হয় যে আপনার সময় নষ্ট করা উচিত হবে না, আপনার অবশ্যই অতি সত্বর একটু ভালো জায়গায় যে চিকিৎসাটা নেওয়া উচিত হবে। ঠিক আছে? জি। মানে জেসমিন আপা বুঝতে পারছেন নাকি আরো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, বুঝতে পেরেছি, আর কোনো প্রশ্ন নাই। প্রশ্ন নাই। আচ্ছা, তারপরে কে? কি নাম আপনার? রিজা। লিজা, কথা বলবে, বলো কি সমস্যা? মানে আমার বাচ্চা হয় নাই। কতদিন যাবত? 6 বছর। কোনো বাচ্চা আছে? একটা মেয়ে বাচ্চা আছে, বয়স 6 বছর। আপা, একটা মেয়ে বাচ্চা আছে, 6 বছর বয়স, এখন তার আর বাচ্চা হচ্ছে না। এর মধ্যে সুখী বুড়ি 1 বছর। কি? আচ্ছা, ওনার নামটা একটু আরেকবার বলেন। রিজা। আরেকটা বাচ্চার জন্য আপনি চেষ্টা করতেছেন কত বছর ধরে? বাচ্চার বয়স 6 বছর, মেয়ের বয়স 6 বছর। ও 4 বছর ধরে চেষ্টা করছে মনে হয়, বাচ্চা হওয়ার 2 বছর 4 পর বছর, থেকে। 4 বছর ধরে চেষ্টা করছেন। আপনার ওই বাচ্চা তো নিজে থেকে আসছিল, তখন কি চেষ্টা করে বাচ্চা নিতে হয়েছিল? জি না। তখন এমনি এমনি আসছে, এখন আর আসছে না, তাই না? জি। এই বাচ্চাটি কি নর্মাল ডেলিভারি হয়েছিল বাসায়? জি। আচ্ছা, এর মধ্যে কি আপনার অন্য কোনো সমস্যা আছে বা সমস্যা মনে হচ্ছে কিছু নাকি? মাসিক ঠিকঠাক মতো হয়? যে আছে কিনা? জি না, মাথা ঘোরায়, বমি আসে। মাথা ঘুরে বমি আসে কবে থেকে? যখন বাচ্চার পর থেকে। বাচ্চা হওয়ার পর থেকে মাথা ঘুরায় বমি আসে? আর প্রচুর মাথা ঘোরায়। তা আপনার শরীরে রক্তের পরিমাণ কিরকম, এটা কি কখনো দেখেছেন? ডাক্তার দেখিয়েছেন কখনো? কোনো ডাক্তার দেখাইছেন কি এর আগে? ডাক্তার দিয়েছে, ওষুধ দিছে, মানে খাই। শারীরিক কোনো চেকআপ করছে কিনা? রক্ত না, কম আছে পরীক্ষা করে কিনা, কোনো এগুলো ওষুধ বলছে খাই কি? নাই। পরীক্ষা করে কোনো ওষুধ খাই নাই। না, কোনো পরীক্ষা করেননি ম্যাডাম। আচ্ছা, এখন যেটা বলছেন যে বাচ্চা হওয়ার পর থেকে ওনার মাথা ঘোরায় বমি বমি আসে, এখন মাথা ঘোরায় বমি বমি আসে দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে যে ওনার শরীরে পুষ্টির অভাব, ওনার শরীরে রক্তের অভাব, হিমোগ্লোবিন কম, এ কারণে এটা হতে পারে। কারণ একটা বাচ্চা হওয়ার পরে যে পরিমাণ খাবার খেতে হয়, যে পরিমাণ পুষ্টি নিতে হয়, সেই পরিমাণ খাবার দাবার পুষ্টি নেওয়া হয় না, যার জন্য রক্তের পরিমাণ কমে যেতে পারে। আর একটা হতে পারে যে ওনার খুবই অ্যাসিডিটির সমস্যা, যার জন্য ওনার সবসময় মনে হচ্ছে যে বমি বমি লাগে, এটা হতে পারে। এখন কেন বাচ্চাটা আসছে না, যেহেতু একটা বাচ্চা ওনার আছে, তারপরে কি কারণে বাচ্চা না আসার কারণ কি? না আসার অনেকগুলো কারণ আছে। একটা বাচ্চা হওয়ার পরে আপনার শরীরের ভিতরে যেহেতু নর্মাল ডেলিভারি হয়েছে এবং সেটা বাসায় হয়েছে, আমি ধরে নিচ্ছি যে খুব ভালোভাবে আপনার নর্মাল ডেলিভারিটা বাসায় হয়েছে, সুতরাং সেখানে ইনফেকশন হওয়ার চান্স নাই। তারপরেও যদি বাসায় ঠিকঠাক মতো কোনো কিছু মেনটেন না করে, যদি প্রশিক্ষিত দায়ী বা কারো সাহায্য না নিয়ে হয়, তাহলে সেক্ষেত্রে কিছুটা চান্স থাকে একটা ইনফেকশন হওয়ার। এই সব কারণে কিন্তু অনেক সময় দেখা যায় যে জরায়ুর ভিতরে, জরায়ুর পাশে যে নাড়িটা থাকে, সেখানে একটা ইনফেকশন হয়, প্রদাহ হয়, যার জন্য ওইখানকার নাড়িতে সমস্যা হতে পারে। এগুলো কিছু ব্যাপার থাকে, এইগুলো জিনিস কিন্তু একটু দেখতে হয় যে ওখানে কোনো সমস্যা হয়েছে কিনা, তার টিউবটা যেটা ছিল ভালো ছিল এতদিনে, এখন হয়তো সেখানে কোনো সমস্যা হয়েছে, অথবা যে রাস্তা দিয়ে ওর বাচ্চাটা হয়েছে সেইখানে জরায়ুর মুখটা কোনো কারণে আটকে গেছে কিনা, সেটা চিপে গেছে কিনা, এই কারণেও কিন্তু অনেক সময় দেখা যায় যে বাচ্চা আসছে না। তো এই জিনিসগুলো একটু পরীক্ষা করতে হবে। সব কিছুই কিন্তু আসলে পরীক্ষার দরকার, পরীক্ষা ছাড়া কিন্তু আসলে বলা যাবে না। ঠিক আছে? তাহলে একটু পরীক্ষা নিতে হবে, পরীক্ষার সাহায্য নিতে হবে, পরীক্ষা করে ওনাকে কনফার্ম হতে হবে যে ওনার বাচ্চাটা কেন আসছে না। তবে আমি আশা করি যেহেতু ওনার একটা বাচ্চা আছে, হয়তো ছোটো একটা টেস্ট করলে এই সমস্যাটা উনি ভালো হয়ে যাবে এবং ওনার নিশ্চয়ই পরবর্তীতে আরেকটা বাচ্চা আসবে। জি ম্যাডাম, আমি একটু বলবো যে আমাদের ফ্যামিলি প্ল্যানিং মেথডগুলো ব্যবহারের পরে একটা বিশ্বাস আসে আর কি, যে আমি হয়তো বা ইঞ্জেকশন কখনো করেছি, এই জন্য আমার বাচ্চা হচ্ছে না, বা আমি শুকি বড়ি খাবার পর থেকেই আমার বাচ্চা হচ্ছে না, এই ধারণাটা যেন ওনারা না পুষে রাখে আর কি। আপনি যদি একটু কিছু বলেন। হ্যাঁ, সেটা নিয়ে আরেকটু। হ্যাঁ, সেটা নিয়ে আমরা কথা বলবো, কিন্তু আমাকে কি আপনি একটু বলবেন যে আপনি কিভাবে ওনাদেরকে কাউন্সিলিংটা করেন? কি বিষয়ে? এই যে এই বাচ্চা হওয়ার সাথে মানে ওষুধ খাওয়ার সাথে বা ইঞ্জেকশন নেওয়ার সাথে বাচ্চা হওয়ার কোনো যে মানে নাই, সম্পর্ক নাই, এটা আপনি কিভাবে ওনাদেরকে কাউন্সিলিং করেন? একটু আমাদেরকে শোনান, তারপর আমি বলবো আপনাকে। আচ্ছা, কোনো ক্লায়েন্ট যদি আমাকে এসে বলে যে আমি তো একটা বাচ্চা আমার আছে, কিন্তু আমার এরপরে ইঞ্জেকশন নেওয়ার পর থেকে আমার আর বাচ্চা হচ্ছে না, তখন আমরা সাধারণত বলি যে এটাতে যে উপাদান দেওয়া আছে ইঞ্জেকশানে, এটাতে আপনার বাচ্চা না হবার মতো কোনো উপাদান এখানে নাই,
যে এটা করার পরে আপনার বাচ্চা হবে হবে না, এমন নয়। এটা আপনি যতদিন ধরে আপনার এই পদ্ধতিটা ব্যবহার করবেন ততদিন পর্যন্ত আপনার বাচ্চা হওয়া এই পদ্ধতিটা আপনার বন্ধ রাখবে। তারপরে যখন আপনি এটা ব্যবহার করা বন্ধ করে দিবেন, অর্থাৎ ইনজেকশন করা ছেড়ে দিবেন বা ইমপ্লান্ট খুলে ফেলবেন, তখন হয়তো বা একটু সময় লাগবে, 3 মাস বা 6 মাস পরে আপনার ঠিক আবার বাচ্চা আসবে। এভাবে আর কি আমরা কাউন্সিলিং করি আমাদের। আর আপনি যখন বড়ি দিচ্ছেন তখন কিভাবে বলেন? একই কথা, যেহেতু ওইগুলি হরমোনাল পদ্ধতি, অন্যগুলো হরমোনাল, আমরা একই কথা বলে আর কি কাউন্সিলিংটা করি ওনাদের। আচ্ছা, দুটোর কিন্তু দুই ব্যাপার। একটা হচ্ছে যে যখন আপনি ওরাল পিলটা দিচ্ছেন, ওরাল পিলটা দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু এটা বলি যে এটার সাথে কিন্তু অনেকেরই ধারণা আছে, এটা আমাদের কাছেও পেশেন্ট আসে, এসে বলে যদি আমি পিল খাই আমি পিল খাবো না, কারণ পিল খেলে পরবর্তীতে আমার বাচ্চা আসবে না। এটা কিন্তু আসলে একটা ভুল কথা, কারণ আমরা যে পিলটা দিচ্ছি সেটার ভিতরে কী আছে, দুটো হরমোন আছে, একটার নাম এস্ট্রোজেন, একটার নাম প্রোজেস্টেরন। আমার শরীরেও কিন্তু এই দুটো হরমোন আমার শরীরেও আছে, তাই না? তো সেক্ষেত্রে আমরা একটা আর্টিফিশিয়াল এস্ট্রোজেন আর প্রোজেস্টেরন হরমোনটা দিচ্ছি, এটার জন্য বাচ্চা আসবে না, এটা ঠিক কথা না। না, আপনাকে ঠিকঠাক মতো ওষুধ খেতে হবে। আপনি এই ওষুধটা যখন খাচ্ছেন আপনাকে জানতে হবে এই ওষুধটা সম্পর্কে, এবং এইটাও জানতে হবে যে এই পিলটা যে খাচ্ছেন এর কারণে আপনার ছোট ছোট কিছু সমস্যা হতে পারে। যদি বড় কোনো সমস্যা থাকে তাহলে আমরা আপনাকে পিল দিব না, যেমন আপনার প্রেশার যদি অনেক বেশি থাকে, আপনার যদি সিভিয়ার মাইগ্রেন থাকে, এরকম ক্ষেত্রে দিব না। আপনি যদি আদার কোনো সমস্যা জি থাকে, ম্যাডাম, কথাগুলো আমি যে বলি কোনো না, পদ্ধতি দেওয়ার আগে আমরা তাদের যে সাধারণ যে দেখে শারীরিক নেন। চেকআপটা এটা আমরা করে নিই আর ওকে, কি। দেখে নিচ্ছেন তো, তারপরে এই কথাগুলো আপনি বলছেন, তাহলে আমরা তো দিতাম না। তাহলে ছোট ছোট সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে একটু মাথা ঘোরাবে, বমি হবে, তাই না? আর হচ্ছে যে কি হবে, মুখে একটু দাগ হতে পারে। আর যেটা হয় সমস্যা যেটা মনে করে সেটা হচ্ছে যে ওয়েট গেইন করে। এগুলি তো ছোট ছোট সমস্যাগুলো হয়। তো এই সমস্যাগুলো কি হবে, এটা যদি সে মেনে নিতে পারে তাহলে বাচ্চা হওয়ার জন্য কিন্তু সিওসি কিন্তু দায়ী না। আমরা কি বলি যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল আপনি যখন ছেড়ে দিবেন তার কিছুদিন পরেই কিন্তু আপনি সাথে সাথেই কিন্তু মা হতে পারবেন। ওরাল কন্ট্রাসেপটিভ পিলের সাথে কিন্তু মা না হওয়ার কোনো সম্পর্ক নাই, তাই না? জি আপনি যখনই পিল ছেড়ে দিবেন তখনই কিন্তু মা হতে পারবেন। জি। যার জন্য আমরা যে মেয়েরা নতুন বিয়ে হয়ে আসে তাদেরকে কিন্তু আমরা ওরাল পিল সাজেস্ট করি। আর কি করি, আমরা কিন্তু ইনজেকশন নিতে বলি না, জি জি, ইনজেকশন নিতে বলি না, বলি না। ইমপ্লান্ট আমরা যদিও কি নিতে বলি, পারে, আমরা ইমপ্লান্ট নিতে বলি যে ইমপ্লান্টটা নিতে পারেন। কিন্তু ইনজেকশনের ব্যাপারে যেটা হয় সেটা হচ্ছে ইনজেকশনটা লং টাইম, ইনজেকশনটা দিলে বাচ্চা হওয়ার ক্ষেত্রে এটা আসতে সময় লাগতে পারে, যেটা ওরাল পিলে হয় না। তাহলে এই কথাটাকে আপনাদেরকে একটু জোর দিয়ে বলতে হবে যে ওরাল পিল খেলে আপনি যখনই ছাড়বেন তখনই মা হতে পারবেন, কিন্তু ইনজেকশনের ক্ষেত্রে একটু সময় লাগে। যার জন্য আমরা যে মেয়েরা নতুন বিয়ে হয়েছে তাদেরকে কিন্তু আমরা ইনজেকশন নেওয়ার কথা বলি না, আমরা তাদেরকে পিলেই যেতে বলবো। তো আমার মনে হয় এই কথাটা যদি আরো ভালোভাবে বলা হয় তাহলে আমার মনে হয় এটার প্রচার মানে যতবারই ভিজিট করতে আসেন প্রতিবারই বলা দরকার, বারবার করে বোঝানো দরকার। আর ওনারাও নিজেরা অনেক সময় কথা বলেন, মানে একরকম করে বুঝেন, আরেক রকম করে বোঝান, নিজেরা ভুল বুঝলে ভুলটা ছড়িয়ে যায়। এটাই মজা, উনি একটা জিনিস শিখে আসছেন, শিখে আসার পরে উনি আবার কিছুটা আরেকটু যোগ করে নিজের বলেন, মতো করে নিজের মতো করে সাজিয়ে ফেলেন। এটা আসলে ডাক্তারি, এটার মধ্যে নিজের মতো করে বানিয়ে বলার মতো কিছু নাই। যাই হোক মুক্তা, সন্ধ্যা একেবারে মানে আমরা আলো পাচ্ছি না খুব একটা বেশি, আর আপনার সামনে অনেকেই এসে বসছেন, আমরা কি একসঙ্গে সবার কথা বলে ফেলবো? আচ্ছা ম্যাডাম, এখন একটু কিশোরীদের সঙ্গে কথা বলতে চাচ্ছি। কিশোরীরা, আমি ওদেরকে দেখেই বলছি যে অনেকেই একসঙ্গে এসে বসছেন, সবার সাথে একসাথে কথা বলে। আচ্ছা, একসঙ্গে কথা বলা যাবে আর কি। এদের যে প্রবলেমটা, কিশোরীদেরকে একটাই সমস্যা, এদের মাসিকে তলপেট ব্যথা, এই প্রবলেমটা নিয়ে আমাদের পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে অনেক কিশোরী আসে। এদেরকে আমরা আসলে কি পরামর্শটা দেব? আচ্ছা, এই কিশোরীদের যেটা সমস্যা সেটা হচ্ছে যে এটা আমরা কি বলি যে মাসিকের সময় যেটা ব্যথা হচ্ছে, তাই না, প্রাইমারি ডিসমেনোরিয়া। এই যখনই এদের মাসিক হওয়ার সময় হয় তখনই তাদের ব্যথা করে। তো প্রাইমারি ডিসমেনোরিয়া সেটাতে হচ্ছে যে তার ব্যথা করে, তলপেটে ব্যথা করে, এবং এই ব্যথাটা কি হয়, পা পর্যন্ত যায়, হাঁটু চাবায়, এরকম ব্যথা করে, তাই না? তো এই ব্যথাটা হওয়ার কারণ কি, কিশোরীদের কেন এই ব্যথাটা হচ্ছে? সবার কিন্তু হয় না, কিছু কিছু মেয়েদের হচ্ছে। আমরা যেটা বলি যে এই সময়টা জরায়ুর মুখটা অনেক চিপা থাকে কারো কারো, যার জন্য এই সময় যখন মাসিকের রক্তটা আসে এবং মাসিকের রক্ত যখন বের হতে থাকে তখন কি হয়, ব্যথা দিয়ে যায়, তাকে তো বের হতে হবে, কিন্তু মাসিকের মুখটা হচ্ছে অনেক ছোট বা চিপা, যার জন্য তাকে ব্যথা দিয়ে বের হতে হয়। এই জন্য 2-3 দিন কারো কারো দেখা যায় যে অনেক ব্যথা থাকে। এটা খুবই স্বাভাবিক একটা প্রসিডিউর, এটা নর্মালি কারো কারো এরকম থাকে, সবার থাকে না, কারো কারো এরকম থাকে, তাদের ক্ষেত্রে এই ব্যথাটা হয়।
তাকে অবশ্যই আপনাকে কাউন্সিলিং করতে হবে যে আপনার এই 2-3 দিন যেটা ব্যথা থাকে, এই 2-3 দিনের জন্য আপনাকে হয়তো একটা ব্যথার ওষুধ খেতে হতে পারে, সামান্য ব্যথার ওষুধ। কী ধরনের ব্যথার ওষুধ আমরা দিই? প্যারাসিটামল, যেটাকে আমরা নাপা বলি, যেটাকে আমরা এইস নামে বলি, এরকম ওষুধ সে খাবে। 3 দিন ভরা পেটে খেলেই যদি ব্যথা কমে যায়, তার আর কিছু লাগবে না, তার সাথে অন্য কোনো ওষুধ খেতে হবে না, এবং একটু যদি গরম শেক টেক দেয় তাহলে ব্যথাটা কমে যাবে। কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ব্যথাটা অতিরিক্ত হয়, তার দেখা যায় যে এই নাপা খেয়েও হয়তো ব্যথা কমছে না, তখন তাকে আমরা আরেকটু অন্য ধরনের ওষুধ দিই। কিন্তু বলি যে আপনি এই সময়টাতে একদম মাসিকের ব্যথা যখন শুরু হবে তখন থেকে ওষুধটা খাবেন, তাহলে দেখা যাবে ব্যথাটা কমে যাবে, এবং তার সাথে আপনি ক্যালসিয়াম ওষুধটা খাবেন। ক্যালসিয়াম খেলে পরে এই ব্যথাটা আর থাকবে না। 3 মাস যদি এরকম একটা কোর্স করেন তাহলে দেখা যাবে যে ব্যথাটা অনেক ক্ষেত্রেই কমে গেছে। ঠিক আছে? আর তারপরেও যদি কারো অসহ্য ব্যথা থাকে তাহলে অবশ্যই একটা আলট্রাসোনোগ্রাফি করে দেখতে হবে যে তার ভিতরে অন্যরকম কোনো সমস্যা আছে কিনা, তার কোনো সিস্ট আছে কিনা বা পেটের ভিতরে অন্য প্রবলেম আছে কিনা, সেগুলো তাকে দেখে নিতে হবে। আর সমস্যা কি হয় এটা ছাড়া? মেয়েরা আর কিছু বললো না তো, তাদের সবার পক্ষ হয়তো আপনি বলে দিলেন মুক্তা দি, ওদের একটু গল্প শুনি। হ্যাঁ, তোমরা এমনি একটু নাম ধাম কি একটু শুনি, কি নাম? কথা বলেন। জননী বর্মন। তোমার? রূপা। তোমার? নুসরাত জাহান। কি পড়াশোনা করেন, কোন ক্লাসে পড়েন? ক্লাসে পড়ো তুমি? একাদশ শ্রেণীতে। হ্যাঁ, একাদশ শ্রেণী। একাদশ শ্রেণী, কলেজ। তুমিও একাদশ শ্রেণী? তুমি? আচ্ছা, নাম কি, কলেজের নাম কি? কলেজের নাম? রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি কলেজ। রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি কলেজ। সরকারি কলেজ, আচ্ছা হ্যাঁ, একই কলেজ। আচ্ছা, একই কলেজের মধ্যে। এমনিতে এই, তোমরা সব নিজেরা এই বিষয়টা নিয়ে আলোচনা করো না ক্লাসে? মানে এই যে হাইজিন, পরিচ্ছন্নতা, পরিষ্কার পরিচ্ছন্নতা কি ব্যবহার করবে এমনিতে? জি ম্যাডাম, আমাদের ডিপার্টমেন্টাল যে স্যাটেলাইটগুলো হয়, স্কুল স্যাটেলাইট, আমাদের ফ্যামিলি প্ল্যানিং ডিপার্টমেন্ট থেকে নির্ধারিত স্যাটেলাইটগুলোতে স্কুলে স্যাটেলাইট করার সময় এদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা, মাসিকে কি ব্যবহার করবে, প্যাড ব্যবহার করবে কি না, বা প্যাড যদি কেউ ব্যবহার নাও করতে পারে তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে গিয়ে তাকে কাপড় চোপড়টা কীভাবে ব্যবহার করতে হবে, প্রতিটা স্কুলেই আমাদের এই ডিপার্টমেন্টাল স্কুল স্যাটেলাইট সেবা দেওয়া হচ্ছে আর কি। খুবই আর ভালো। এই সময় এই মেয়েদেরকে যে টিটেনাসের একটা ভ্যাকসিন আমরা দেই, তাই না, এই সময়ে টিটি, সেইটা ভ্যাকসিন সম্পর্কে ওরা কি জানে? তোমরা কি জানো যে এই সময় একটা ভ্যাকসিন আমরা দেই? 5টা ভ্যাকসিন, টিটি ভ্যাকসিন দিতে হয়। টিটি টিকা 15 বছর বয়স থেকেই দেয়া হয়, এরা এটা জানে। আমরা স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে। কয়জনের দেওয়া আছে? ওরা কি নিয়েছে? ওর চারটা দেয়া আছে, তাই না? 4টা দেওয়া আছে। তুমি দিছো টিটি টিকা? হয়ে গেছে। হ্যাঁ, ওর তোমার 5টাই কমপ্লিট। জি মোটামুটি সবারই টিকা নেওয়া আছে, তাই না? জি। আরেকটা ব্যাপার কিন্তু আমরা বলি, পরবর্তীতে হয়তো এই বিষয়ে যদি আমরা আবার হ্যাঁ, কখনো আমরা কথা বলি, কিশোরীদের নিয়ে কথা বলবো, জ্বরের ক্যান্সার নিয়ে একটা আমরা আলাদা করে হয়তো একটা কথা বলবো, তখন তোমরা যদি শোনো তাহলে তখন তোমরা এই বিষয়ে জানতে এই পারবে। প্রোগ্রামটা দেখো কি না? আমরা কিশোরীদের কাছে জিজ্ঞেস করি একটু, এই অনুষ্ঠানটা দেখা হয়? দেখি মাঝে মধ্যে। হ্যাঁ, মাঝে মাঝে দেখে। এটা তো দেই তো মাঝে। আচ্ছা, এই অনুষ্ঠান তারা দেখে। দেখে। আচ্ছা আচ্ছা, উপকার হয় কোনো, মানে এই অনুষ্ঠানের মধ্যে তোমরা কিছু শিখতে পারো কি, মানে কোনো উপকার হয়? জি। হ্যাঁ, আমাদের উপকার হয়, আবার বান্ধবীরও পরামর্শ দেয় এগুলো থেকে, জনপ্রয়োজনীয় স্বাস্থ্য অধিকার সরবরাহ থেকে। আচ্ছা, ওই যে সহায়ক প্রকল্পগুলো আছে এর মাধ্যমে এবং এই টিভি প্রোগ্রামের মাধ্যমে তারা অনেক কিছু শিখতে পারছে, এটা বলছে আর কি তারা। বান্ধবীদেরও পরামর্শ দেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা মুক্তা, আজকে আর সময় নাই, কারণ দেখছি অন্ধকার হয়ে গেছে একেবারেই। হ্যাঁ, মুক্তা, আর কেউ কি বাকি আছেন? অনেকক্ষণ বসে আছেন, যিনি একটু দেখাতে চান? জি, রুজিনা কথা বলবেন আমাদের সঙ্গে। আচ্ছা ঠিক আছে, আমরা রোজিনা আপারটা একটু শুনে নিই। রুজিনা, আপনার সমস্যাগুলো বলেন কি? আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছে, আপনি কেমন আছেন? জি ভালো আছি, বলেন রোজিনা আপা। আমার সমস্যা, আমার 2টা বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে 4টা বাচ্চা নষ্ট হয়েছে। 4 মাস 5 মাস, আচ্ছা 2বার ডেন্সি লাগছে। আচ্ছা, এখন তো আবার বাচ্চা চাচ্ছি, তার হয় না। মানে এখন বাচ্চা কয়টা আছে? 2টা। দুইটা আছে। দুইটা কি, ছেলে না মেয়ে? এক ছেলে এক মেয়ে। তো আবার চাচ্ছেন, আবার 4টা বাচ্চা নষ্ট হয়েছে, জি। এখন আবার কেন বাচ্চা? মানে আপনার একটু রিস্কি না? বয়স মনির কত আপা? হলো আপনার? বয়স 28 বছর। আপনার জি। তো আপনার তো 2টো বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে, আরো বাচ্চা চাচ্ছেন কেন? আমি ইচ্ছা। আরেকটা চাচ্ছি বাচ্চা। আরেকটা কেন চাচ্ছেন? চাচ্ছেন আপনি? আপনার তো একটা ছেলে একটা মেয়ে আছে, এটা বলতেছে আপনারা। 2টা বাচ্চা দেন। 2টা বাচ্চা আচ্ছা, আচ্ছা। সাফিসিয়েন্ট না, ওর লাগবে ওর হয়তো মনে হয় আরেকটা আরেকটা বাচ্চা আচ্ছা, হলে কিন্তু ভালো এর মধ্যে লাগবে। তো আবার বলছেন যে নষ্ট হয়েছে, মানে তাই না? এর মধ্যে আরো আচ্ছা,
অনেক আর 4টা বাচ্চা নষ্ট হয়েছে ওনার, এবং 4টা বাচ্চাই কি আপনার 4 মাসে 5 মাসে এরকম সময় নষ্ট হয়েছে, নাকি 2 মাসেও নষ্ট হয়েছে, 2.5 মাসে নষ্ট হয়েছে? না না 4 মাস 5 মাস বয়স, 6 মাসও নষ্ট হয়েছে। আচ্ছা, আর আগের দুটো বাচ্চা যে হয়েছে সেই দুটো বাচ্চা নর্মাল ডেলিভারি হয়েছে, তাই তো? যে 2টা বাচ্চা নর্মালি হয়েছে। নর্মাল হয়েছে। তো এইখানে তো একটু মনে হয় সমস্যা আছে। মনিরা আপা, এটা অনেক বড় একটা রিস্কি না? মানে 6 মাসের বাচ্চা মানে নষ্ট, মানে হ্যাঁ, এটার জন্য এটা তো তার এটা যেটা মানে ওর, আমার যেটা মনে হয় যে ওর, আপনি যে বাচ্চাটা নষ্ট হয়ে যায় তখন কি ব্যথা হয়? ব্যথা না হয় এমনি বুঝেন যে পানি ভেঙে গেল, না বাচ্চা বের হয়ে যাচ্ছে, না কি বাচ্চা হয়? বাচ্চা যে সময় নষ্ট হয় রক্ত যায় চাক্কা, বুঝছেন? পরে ডাক্তারের কাছে যাইলে তো কয় যে বাচ্চা নষ্ট হয়ে গেছে আপনার। আচ্ছা, যেটা মনে হয় যে এই যে 4 মাস বা 5 মাসের সময় যেটা বলে যে নষ্ট হয়েছে, তার কিন্তু আগের দুটো বাচ্চা আছে। তাহলে এটা সহজেই যেটা মনে হয় যে তার হয়তো সার্ভাইকাল ইনকম্পিটেন্স আমরা বলি, যে জরায়ের মুখের কোনো সমস্যা হয়েছে। যে 4 মাস যখন হচ্ছে তখন সে ধরে রাখতে পারছে না, জরায়ের মুখটা আস্তে আস্তে খুলে যাচ্ছে, বাচ্চা বের হয়ে যাচ্ছে। এবং প্রতিটা 4টা বাচ্চাই কিন্তু একই সময় নষ্ট হচ্ছে, 4 মাস 5 মাস 6 মাস। এইরকম যদি হয় সেটা তো সার্ভাইকাল ইনকম্পিটেন্স বলি। এরকম যদি হয় তাহলে অবশ্যই আমরা যেটা বলি যে সুচার দিতে হয়, ম্যাকডোনাল্ড সুচার আমরা বলি, সেরকম একটা সুচার দিয়ে জরায়ের মুখটা টাইট করে দিতে হয়। আচ্ছা আচ্ছা। এটা আমরা সাধারণত 12 সপ্তাহের পরে শুরু করি। ও যখন 12 সপ্তাহের বাচ্চা মানে গর্ভবতী হবে তখন আমাদের কাছে আসলে আমরা একটা সুচার দিয়ে দিই, আচ্ছা, এবং তার সাথে কিছু হরমোন সাপোর্ট দিতে হয়। দিলে পরে এই বাচ্চাটা তার থেকে যাবে। আচ্ছা, কিন্তু তার আগে অবশ্যই কনফার্ম হতে হবে আসলে এটা সার্ভাইকাল ইনকম্পিটেন্স হচ্ছে কিনা, নাকি তাহলে তার পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হয়ে তারপরে তার আপনারা ইউটেরাসে কোনো প্রবলেম হয়েছে কিনা, তার কোনো ফাইব্রয়েড আছে কিনা, এই জিনিসগুলো একটু কনফার্ম হতে হবে। আচ্ছা। আপনি কি মাসিক ঠিকঠাক হয় না বেশি বেশি হয়? মাসিক কয়েকদিন আগে 6 মাস পরে হয়েছে, 3 মাস পরে, এখন রেগুলারলি হয়। তো আপনি যে 4টা বাচ্চা নষ্ট হলো, তারপরে যে বাচ্চা যাচ্ছেন আপনি এখন, তাই না? তো এর জন্য ডাক্তার দেখিয়েছেন তো, না? মানে বাচ্চা যে চান এখন, আপনি চাইতেছেন আরেকটা বাচ্চা, এটার জন্য তো ডাক্তারের সাথে পরামর্শ করছেন কি? জি না, করছি না, করাম। আচ্ছা আচ্ছা। করেননি কেন? আমি বুঝি যে ডেঞ্জি করছি, আবার বাচ্চা নষ্ট হয়ে যায়, এটা লেগে হতাশ হয়ে গেছি, বুঝছেন না? 4বার বাচ্চা নষ্ট হয়ে গেছে গা, তো না আবার ডাক্তার দ্বারা কয়বার জন যায়, বুঝছেন? আপনি যে 4টা বাচ্চা নষ্ট হয়ে গেছে, এবং এটা তো আপনার জন্য অনেক কষ্ট, তাই না? 4টা বাচ্চা নষ্ট হচ্ছে, এবং সেই 4 মাস 5 মাস 6 মাসে নষ্ট হচ্ছে, এবং আবার ডিএনসি করতে হচ্ছে। তো অবশ্যই আপনি এবার নিজে থেকে বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন না। আমরা তাহলে রোজিনা আপার জন্য কি পরামর্শ আপা? এখন যে যদি বাচ্চা তার চান, মানে উনি যদি নিতেই চান, তাহলে তো একেবারে ভালো করে ইনভেস্টিগেশন করতে হবে, একটা ভালো করে আলট্রাসোনোগ্রাফি করতে হবে, এবং সেই আলট্রাসোনোগ্রাফি দিয়ে আপনাকে দেখতে হবে, যেটা আমরা বলি জরায়ের মুখের লেন্থ দেখতে হবে। এটা একটা স্পেশাল আলট্রাসোনোগ্রাফি করতে হবে, সবাই এটা করে না। সুতরাং আপনাকে অবশ্যই খুব ভালোভাবে ভালো একজন ডাক্তারের কাছে যেতে হবে, ভালো পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আপনি বাচ্চা নেবেন, যদি আপনি সত্যি সত্যি বাচ্চা আরেকটা নিতে চান। এভাবে তো প্রতিবার বাচ্চা আসবে, নষ্ট হয়ে যাবে, এটা কষ্টের ব্যাপার না? আপনারই তো কষ্ট হয়, কার কষ্ট হয়? তাহলে অবশ্যই আপনি আগে ডাক্তার দেখাবেন, পরীক্ষা নিরীক্ষা করে কনফার্ম হবেন যে আপনি জরায়ের ভিতরে কোনো টিউমার আছে কিনা, অন্য কোনো সমস্যা আছে কিনা, অথবা আপনার জরায়ের মুখটা কোনো কারণে ঢিলা হয়ে গেছে কিনা, ছোট হয়ে গেছে কিনা। ঠিক আছে, এইটা দেখে নিয়ে তারপরে আপনি মা হতে যদি চান, তাহলে আপনি সেই পরামর্শ, ডাক্তারের পরামর্শ মোতাবেক আপনি আবার চেষ্টা করবেন মা হওয়ার জন্য। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে রোজিনা আপা, ভালো থাকেন, আর ডাক্তার দেখাবেন, দেখায় তারপরে সিদ্ধান্ত নেবেন। আমরা শেষ করব মুক্তা রানী ঘোষ। হ্যাঁ, বিকেল সন্ধ্যা পার হয়ে যাচ্ছে, আপনারা সবাই যার যার ঘরে যাবেন। আর অনেক লম্বা সময় ধরে আমরা কথা বললাম, নিশ্চয়ই আবারও দেখা হবে এই জায়গায় অন্য কোনো সময়ে। আর মনির আপা তো থাকলেন, আপনাদের যদি কোনো মানে সরাসরি কোনো কিছুর প্রশ্ন থাকে, যদি মনে হয় যে আপার সঙ্গে আপনারা কথা বলবেন, আমাদের সহকর্মীরা মনির আপার নাম্বার আপনাদেরকে দিয়ে দিবে, আপনারা নিশ্চয়ই যোগাযোগ করবেন। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মুক্তা রানী ঘোষ, কৃতজ্ঞতা ডাক্তার মনিরা ফেরদৌসী আপনাকে আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন।